নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে জেনারেল দিক খোলা মন নিয়ে দেখো। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা মিলবে তোমার দুজনের সাথে। যেটুকু মিলবে সেটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দিবে, কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো আজকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে তুমি যার কথা ভেবে দেখছো এই মুহূর্তে সে কি ভাবছে। তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো সেই মুহূর্তে কি ভাবছে। তুমি যার কথা ভাবতে ভাবতে রিডিং দেখছো সেই মুহূর্তে কি ভাবছে। টাইমলেস রিডিং যখন তোমাদের সামনে আসবে তখনই কিছু না কিছু তোমাদেরকে বার্তা দিয়ে যাবে। চলো দেখে নিই তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে তোমার জন্য কি ভাবছে। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। এখান থেকে কার্ড নেবো, কার্ড নিয়ে দেখে নেবো তুমি যার কথা ভাবছো সে তোমায় নিয়ে কি ভাবছে। কি ভাবছে সে। এখানে কেউ হার্টব্রেক সিচুয়েশনে আছো, ঠিক আছে? এখানে কেউ হার্টব্রেক সিচুয়েশনে আছো, কেউ তো আছো যে দেখো তোমাদের মধ্যে হয়তো কিছু কারোর সঙ্গে কারো ইগোর সমস্যা আছে, বা কেউ একটা ফ্রাস্ট্রেটেড ফিল করছো। আর এই মুহূর্তে তোমার পার্টনার, তুমি যার কথা ভাবছো অবশ্যই তোমার পার্টনারই হবে। তো কেউ তো আছে যেখানে একটু আহত অবস্থায় আছে, ঠিক আছে? যদি ফটোটা দেখো তো আমি একটু ফটোটা একটুখানি আড়াল করে রাখছি, একটু দেখা যাবে একটু আহ ওর কথা সে খুব কষ্টে আছে। কোথাও একটা তার খুব আঘাত লেগেছে, এটা শারীরিক আঘাত দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা মনের কথা বলছি। মানে আমি তো এখানে এনার্জি রিড করবো। তো এখানে দেখো কেউ তো আছে যে খুব মন থেকে আঘাত পেয়েছে, মানসিক সে একটা স্ট্রেস ফিল করছে, একটা ফ্রাস্ট্রেটেড ফিল করছে। এখানে তোমাদের হতে পারে তোমাদের মাঝে মাঝে কিছু ট্রাস্ট ইস্যু হয়েছে, বা ইগোর সমস্যা হয়েছে, বা কিছু একটা তোমাদের মধ্যে সমস্যা হওয়াতে তোমাদের মধ্যে একটা সেপারেশন এসছে। আর সেপারেশন এসছে বলে তোমাদের কোথাও একটা অস্বস্তি ফিল হচ্ছে, যে অস্বস্তিটা তোমরাও চাইছো না যে তোমরা তোমাদের মধ্যে থাকুক, কিন্তু যেহেতু হয়ে গেছে ব্যাপারটা, সেটা কিভাবে মেটাবে সেটা অতি অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। কেননা যে কোনো জিনিস বেশি দিন ফেলে রাখলে সেই জিনিসটা মেটে না, বরঞ্চ আরো খারাপের দিকে যায়। যেমন রোগ বলো, যে কোনো রোগকে বলে তাড়াতাড়ি ডাক্তার দেখাতে, তাহলে চিকিৎসাটা যত তাড়াতাড়ি শুরু হবে তত তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠবে। ঠিক মনেও সেরাম, যদি সম্পর্কে সমস্যা কিছু চলে আসে, সমস্যা যারা সম্পর্ক রাখতে পারছো, রাখতে চাইছো, অবশ্যই তারা ফেলে না রেখে সম্পর্কটার সমস্যাটা মিটিয়ে নাও। সম্পর্ক সমস্যা যত ফেলে রাখবে তত দেখবে একটা গ্যাপ তৈরি হচ্ছে, যে গ্যাপটা কিছুতেই মিটছে না। তো যারা চাইছো গ্যাপ না রাখতে, তারা সমস্যাগুলো সমাধান করে বলো। তারপর দেখো তোমাদের কি চাইছো, আনকন্ডিশনাল লাভ চাইছো, হ্যাঁ, গিভিং এন্ড রিসিভিং চাইছো। এখানে তোমরা ফিয়ারলেস লাভ চাইছো, কোনো ভয় চাইছো না যে এমনই তোমাদের মধ্যে কন্ডিশন থাকবে। বা এখানে যদি আনকন্ডিশনাল লাভ বলছি, কিন্তু আমি সেই কন্ডিশনের কথা বলছি না যেটা চুরি জগতে। তোমাদের এখানে মনে মনে এত সুন্দর একটা ফাউন্ডেশন আছে যে তোমাদের মনে হবে যে না, তোমরা একে অপরকে হারাবে না, মানে সেই কনফিডেন্সও তোমাদের মনে তৈরি হবে। এখানে এফেকশন আছে, আর তোমরা রিটার্ন করতে চাইছো। তো যেহেতু তোমাদের সেপারেশনে আছো, তো সেপারেশনে আছো মানে একটা হার্টব্রেক তো আছে, সেখান থেকে তোমরা আবার এই সম্পর্কে ফিরতে চাইছো তার একটা লাভি ডাভি এনার্জি নিয়ে। কেননা এখানে দেখো এসছে ব্লোয়িং কিস। তো অতি অবশ্যই তোমরা এখানে অ্যাট্রাকশন ফিল করছো, এফেকশন আছে। কিন্তু এখানে তোমরা চাইছো হচ্ছে ফিয়ারলেস লাভ, যেখানে কোনো রকম ভয় থাকবে না। আনকন্ডিশনাল লাভ, যেখানে প্রচুর ভালোবাসা থাকবে, কোনো স্বার্থ শর্ত বাধা থাকবে না। এবং গিভিং এন্ড রিসিভিং তোমরা চাইছো সমান সমান দেওয়া নেওয়া, এবং এটা খুব দরকার সম্পর্কে, ঠিক আছে? আর একটা জিনিস সবসময় জানবে যে দুজনে যে সম্পর্কতে কিছু না কিছু দেয়া হচ্ছে, কন্টিনিউ রাখা হচ্ছে, জানবে সেই সম্পর্ক কখনো নষ্ট হবে না, যেভাবে হোক টিকে যাবে। সম্পর্ক সেটা নষ্ট হয় যেখানে একতরফা বা ওই এগোচ্ছে হয়তো, একটা তরফা এগোচ্ছে, সে আর কতদিন টানবে, তারপর বন্ধ হয়ে গেল।
আর একজন ভাবলো হয়তো হয়ে গেছে, তাতে কিছু এসে যায় না, এরকম ভাবে হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যায় যেগুলো একতরফা। যে দুতরফা সম্পর্ক, তো যেগুলো দুজনেই কিছু না কিছু কন্টিনিউ করছো, চেষ্টা করছো তোমরা তোমাদের মতন, কিন্তু করছো, বন্ধ করছো না, তো সেটা ভীষণভাবে দরকার। তো এখানে বলবো যে প্লিজ, এখানে এটাই বলবো যে তোমরা প্রচুর ভালোবাসা আছে, তোমাদের ভালোবাসা আছে বলেই হয়তো তোমরা একে অপরে একটু কথা দিয়ে অত আহত হও। কেননা দেখো, আমরা যাকে ভালোবাসি তার কথাতেই বেশি আঘাত পাই, বা তার কথাই আমাদের বেশি মনে লাগে। কেন, কোথাও একটা মান অভিমান হয়, বা অধিকার বোধ থেকে বলো, কিছু না কিছু ভাবে সেটা যেহেতু স্পেশাল হয় সম্পর্কটা, তো তার অনুভূতি গুলো স্পেশাল হবে, যেগুলো সবার সঙ্গে আমরা ফিল করি না। তো ওই জন্য অনেক সময় অনেক কেউ কিছু বললে আমরা তাদের পাত্তাই দিই না, আবার কোথাও কোথাও সামান্য ব্যাপারটাকে আমরা অনেক বেশি আহ প্রাধান্য দিই। সবটা নির্ভর করে সম্পর্কের গভীরতার উপর। তোমাদের প্রচুর ফেথ আছে, ঠিক আছে, সম্পর্কে তোমাদের ফেথ আছে, তোমরা একে অপরের সঙ্গে ভীষণ কানেক্টেড ফিল করো, কানেকশন তোমাদের খুব ভালো আছে। মাঝে মাঝে তোমরা স্টাক হয়ে যাও, কিন্তু সেটাও, সেখান থেকেও তোমরা তোমাদের মতন করে বেরিয়ে আসো। তোমরা খুব ভালো করে জানো সম্পর্কটাকে নিয়ে কিভাবে এগোবে, কিভাবে এগোনো দরকার। তোমরা একে অপরকে সারপ্রাইজ দিতে চাও, কেউ কাউকে ইনভাইট করতে চাও, সবই কিন্তু করতে চাও সম্পর্কটাকে রাখার জন্য। ইনভাইট করতে চাও, একে অপরের সঙ্গে কথা বলবে, কিছুটা সময় কাটাবে বলে। সারপ্রাইজ দিতে চাও, সেটাও তাকে চমকে দেবে বা তার একটু ভালো লাগবে তার জন্য। এখানে তোমরা লাভ কানেকশন ফিল করো, তো ওটি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে লাভিডাভি দিক দিয়ে যুক্ত। ফেথও আছে, তোমাদের কানেকশনের প্রচুর ফেথ আছে। তোমরা একে অপরের প্রতি একটু তোমাদের অ্যাডিকশনও আছে, এবং এটা তোমরা হয়তো এই অ্যাডিকশনটা তোমরা রেখেছো, ঠিক আছে। এখানে অবসেশন আছে, তোমরা দুজনেই কিন্তু বলছি, এটা আমি তোমাদের দুজনের ফিলিংস বলছি, একা কারণ নয়। তো অতি অবশ্যই তোমরা এই সম্পর্কটাকে তোমাদের মতন এগিয়ে নিয়ে যেতে চাইছো। তবে একটা জিনিস একটু বলবো, তোমাদের এখানে কোথাও একটা ইমোশনাল ব্লক হয়ে যাচ্ছে মাঝে মাঝে, তার জন্য হয়তো ফার্স্ট কার্ডটা সেটাই বলেছে, যে কেউ একটা আহত অবস্থায় আছো। তো এখানে হতে পারে কেউ ইমোশন হয়তো প্রচুর দেখিয়েছো, দেখিয়ে সে হয়তো কোথাও না কোথাও থেকে আঘাত পেয়েছো। আর দেখবে আঘাতের জায়গা সবসময় আমরা বাঁচাতে চেষ্টা করি, আর কেননা যদি আবার আঘাত লাগে সেখানে বেশি লাগে, ব্যথার জায়গায় ব্যথা বেশি লাগে। তো এখানে তোমাদের মনে চাহিদা তো আছে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকার, এবং তোমরা চাইছো যে তোমাদের এটা প্রোগ্রেস করুক। তোমরা আবার মাঝে মাঝে কন্ট্রোল করতেও চাও, সম্পর্কটাকে আমরা আমাদের মতন চালাবো। আর মাঝে মাঝে তোমরা কোথাও ইমোশনাল ব্লক ফিল করো। এখানে তোমাদের একটু ব্যালেন্সের দরকার, ঠিক আছে, ব্যালেন্সের দরকার। এখানে কেউ এরকম আছো যে খুব ইমোশনাল, ইমোশনাল মানুষদের একটু সমস্যা হয়। তারা যেটা দেয় তারা ভাবে সেরকমই হয়তো আহ তার কাছে সেটাই ফিরবে। আমি ইমোশনের কথাই বলছি, এখানে টাকা পয়সা বা সুযোগ সুবিধার কথা আসছে না। কিন্তু যদি সেটা না হয় তো তারা একটু আঘাত পায়। তবে ইমোশনাল যারা হয় তারা কিন্তু কখনোই ক্ষতিকারক হয় না, তারা একটু অল্পতে আঘাত পায়, আবার অল্পতে খুশিও হয়। বা যদি কোনো সময় তাদের বুঝতে পারে যে আমার জন্য কেউ বিরক্ত হচ্ছে, বা আমার জন্য কেউ হয়তো অস্বস্তি ফিল করছে, বা আমায় কেউ পছন্দ করতে পারছে, করছে না, কিছু না, এরম ধরনের মানুষরা কিন্তু খুব সুন্দরভাবে সরে গেলেও তুমি বুঝতে পারবে না। তাহলে এরা কিন্তু কখনোই, যতক্ষণ না বুঝতে পারবে, সে হয়তো তোমার সঙ্গে কিছু না কিছু কন্টিনিউ যুক্ত হওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি কেউ তাকে একবার বোঝাতে পারে যে না, তুমি এখানে অপ্রয়োজনীয়, তারা কিন্তু যেহেতু খুব হার্ট হয়ে যায়, তাদের আর সেই ক্ষমতাটা থাকে না আবার সেটাকে রিপিট করার। তারা তখন সেখান থেকে গুটিয়ে নেয় নিজেকে, কিন্তু তাদের দ্বারা কোনো ক্ষতি হবে না কখনো।
রিভেঞ্জ কখনোই নেয় না তারা, ঠিক আছে। এখানে দেখো তোমরা একে অপরের প্রতি প্যাশনও আছে তোমাদের। হ্যাঁ, তোমরা এখানে একে অপরকে সাপোর্ট করো, তোমরা এই সম্পর্কটাকে খুব একটা গ্রো দেখো, এই সম্পর্কের মধ্যে কিছু স্পার্ক দেখো। তোমাদের এখানে হিলিংও দরকার, ঠিক আছে। তোমাদের এখানে একটু হাসি ঠাট্টা দরকার, একটু পরিবেশ পরিস্থিতিকে হালকা করা দরকার। একটা জিনিস দেখো, কার্ড গুলো কেমন দেখো, মানে এখানে আসছে দেখো, এই কার্ডটা পুরো অন্ধকার, অ্যাডিকশন একটুখানি, যেখানে এনার্জিটা লো। আবার এখানে দেখো কত সুন্দর আলো জ্বলছে। এখানে দেখো, তো এনার্জিটা তোমাদের এরকম ভাবে ওঠা পড়া করছে। এখানে এরকম এনার্জি আছে ভালো, এই দুটো যেমন এনার্জি খুব ভালো আছে। এখানে দেখো খুব হার্ট, কেউ একটা হয়েছে হার্ট ব্রেকিং এর, সরি, কেউ একটা হার্ট হয়েছে, হ্যাঁ। তো কারো একটা হার্ট ব্রেক হয়েছে, সেখানে একটা তার যন্ত্রণা নিয়ে এসে চলছে, কোনো পেইনফুল সিচুয়েশন ফেস করছে। তার মানে আজকের এই তুমি যার কথা ভেবে দেখছো, তার এনার্জিটা কি হচ্ছে, ফ্লাকচুয়েট করছে, মানে কোনো কারণে একটা সময় সে ভালোর দিকে যাচ্ছে, একটা সময় সে একটু লো ফিল করছে। এখানে হয়তো এরকম কেউ দেখছো যার এনার্জিটা ক্রমশ মানে কন্টিনিউ ফ্লাকচুয়েট করছে। এখানে তোমরা একে অপরকে খুব মিস করছো, যেহেতু সেপারেশনে আছো, আর যেহেতু তোমরা খুব একটা ভালো কোনো কানেকশনে আছো, তোমরা সেটা ভাবছো যে আহ যে এই কানেকশনটা খুব ভালো কানেকশন, যেখানে অনেক কিছু তোমরা নিজেদেরকে চেঞ্জ করেছো, তোমাদের সম্পর্কেও চেঞ্জ কিছু এসছে। তো সেখান থেকে তোমরা তো একে অপরকে চাও তোমাদের সঙ্গে থাকো। আর এখানে তোমরা কি করছো না, তোমাদের পুরোনো সময়টা সেটা তোমরা খুব মিস করছো। সময় তোমরা যখন হয়তো মিট করেছিলে, তোমাদের সম্পর্কটা খুব ভালো ছিল, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সম্পর্কটা অনেক খারাপ হয়ে গেছে। এই মুহূর্তে তোমরা সেই সম্পর্কটাকে মিস করছো, যে সম্পর্কটা আমাদের ছিল, যে তোমাদের মধ্যে যখন কোন রকম কোনো অসুবিধা ছিল না, সেই জায়গাটাকে মিস করছো। তো সেখান থেকে তোমরা এটাও চাইছো যে কিভাবে আবার সব ঠিক করে যাচ্ছ, এখানে কি ওভার থিঙ্কিং করছো। ওভার থিঙ্কিং করছো করো, কারণ ইমোশনাল মানুষ যখন আছে ওভার থিঙ্কিং তো করবে, এটা খুব স্বাভাবিক ভাবে। কিন্তু ওভার থিঙ্কিং করতে করতে প্লিজ নেগেটিভ দিকে চলে যেও না, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, হ্যাঁ। সেখানে হয়তো একটুখানি ভুল বোঝাবুঝি আছে, সেখান থেকে দেখা যাবে তিল থেকে তাল হয়ে গেল, কিছু একটা হয়তো ছোট ছোট ব্যাপার ছিল, সেটা হয়তো অনেক বড় কিছু হলো। তো এগুলোকে একটুখানি চেষ্টা করো অ্যাভয়েড করার। যারা একটু ইমোশনাল হয় তাদের একটা সমস্যা আছে ওভার থিঙ্কিং করার। আর যারা ওভার থিঙ্কিং করে যে ইমোশনাল হয়, তারা যেহেতু হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যায়, তো সেক্ষেত্রে তাদের এই সমস্যাটা হয়ে যায়। তো সেখান থেকে বেরোনোর সব থেকে বেস্ট উপায় হচ্ছে মেডিটেশন করো। নয় যে এখন তোমরা দেখছো আমার প্রোগ্রাম, তারা তাদের মধ্যে হয়তো আছে অনেকে একটু অস্থির হয়ে আছে, একটুখানি মুড সুইং করছে, আর নয়তো তোমার পার্টনার, ঠিক আছে। আবার কার্ড এসে থাকবে এঙ্গেজমেন্ট, মানে তোমরা নিজেরাই ঠিক করতে পারছো না এই মুহূর্তে সম্পর্কটাকে নিয়ে কি করবে। এখানে কেউ কেউ আছে যারা এঙ্গেজমেন্টের দিকে যাচ্ছ, কোনো হয়তো বাড়িতে তাদের কোনো অনুষ্ঠান আছে, যারা একটা সম্পর্কতে আবদ্ধ হতে যাচ্ছ। আবার এখানে দেখো তোমাদের কি আছে, তোমরা এখানে 50-তে অনেকে যুক্ত আছো, তোমাদের ভীষণভাবে ইউনিয়ন করুক, সেটা ইউনিয়ন হোক সেটা চাইছো। এবং তোমরা এখানে একে অপরকে ছাড়া থাকতেও চাইছো না। তার মানে তোমাদের এনার্জিটা কেমন বুঝতে পারছো, মানে এই মনে হচ্ছে সম্পর্কে এটা এটা হবে, তারপরে মনে হচ্ছে না হবে না, আবার মনে হচ্ছে হ্যাঁ এটা তো হয়েছিল এটা হবে। মানে তোমরা এখানে কোথাও কেউ তো আছো অস্থির। আজকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা বলছি, নয় তুমি অস্থির, নয় তোমার পার্টনার অস্থির, নয় তোমার দুজনেই অস্থির, ঠিক আছে। আর একটা কার্ড নেব, চলো আর একটা কার্ড নেবো। একটু কারোর তো আছে একটু ওঠা নামা হচ্ছে, এনার্জি আপ ডাউন করছে, ঠিক আছে। এটাকে ব্যালেন্স করে ফেলো, আপ হোক ডাউন না হোক, এনার্জি ডাউন করলে একদমই চলবে না। মিরর করে ফেলছো, মিররিং ইচ আদার, ঠিক আছে। তুমি যা ভাবছো তোমার পার্টনার সেটা ভাবছে, তুমি যা করছো তোমার পার্টনার সেটা করছে।
তুমি ঝগড়া করলে সেও বলছে ঠিক আছে আমিও ঝগড়া করবো, আবার তুমি ভালো ব্যবহার করলে সে বলছে আমিও করবো। যখন মিরার করছো তাহলে তখন কি করা উচিত? আগে পজিটিভ হওয়া দরকার। আয়নার সামনে যদি আমি একদম একটু ধরো সাজলাম না বা কিছু, হয়তো বা আমি অসুস্থ আছি, যদি এরকম অবস্থা দেয় তখন কি আমাদের মনটাও খারাপ হয় দেখি, কারণ আয়না তো আমাদের সেটাই দেখাবে যেরকম আমাকে দেখতে লাগছে। আবার যখন একটু আমরা সেজে গুজে আয়নার সামনে দাঁড়াই তখন মনটা ভালো লাগে, কারণ আমি যে একটু সাজগোজ করলে সবারই মন দেখবে তার সঙ্গে সঙ্গে ভালো হয়, কারণ এগুলো তো হরমোনের অনেক ব্যাপার থাকে। যেমন কোথাও যাবো বা কিছু মনের মতন কিছু হলে মনটা এমন সারাদিন খুশি থাকে। তো ঠিক সেরকম সেদিনকে আমাদের ক্লান্তি কম আসে, কেননা শরীরের বাইরে ভেতরে অনেক কিছুরই পরিবর্তন হয়ে যায়। তো এখানে দেখো তোমরা সোলকে মিরর করছো, যখনই মিরর করছো তাহলে কেন নেগেটিভটা মিরর করতে হবে, পজিটিভটা মিরর করো, সেটা বরঞ্চ তোমাদের সম্পর্কে অনেকটা ভালো এফেক্ট দেবে, ঠিক আছে? তো ফার্স্ট কার্ড এটাই বলছে যে তোমাদের ফার্স্ট কার্ডই বলে দিয়েছে তোমাদের সম্পর্ক। আমি কার্ড হাতে নিয়ে ফার্স্ট কার্ডটা নিয়ে বললাম যে আজ এনার্জিটা একটুখানি এরকম আছে, কিন্তু সেটা আর বলতে পারলাম না তোমাদের যে আজকে এনার্জিটা একদমই, আজকে 8টা কার্ড হয়েছে, দেখো আমি 7টা বললাম, একটা কার্ড ভেতরে লুকিয়ে ছিল। চলো তাহলে আরো একটা নিয়ে নিই। এখানে কেউ আছে, ঠিক আছে, তোমাদের উপর কেউ লক্ষ্য রাখছে। আর এখানে কেউ আছে যে তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। স্নিকি এনার্জি একদম ভালো না, ঠিক আছে? এখানে কোনো ফ্যামিনাইন এনার্জি আছে। ফ্যামিনাইন এনার্জি মানে ভেবো না যে কোনো মেয়ে আছে। ফ্যামিনাইন এনার্জি কোনো মেল ফিমেল দুজনের মধ্যেই থাকতে পারে, কিন্তু এনার্জিটা ফ্যামিনাইন এনার্জি, ঠিক আছে? আমি এখানে কোনো জেন্ডার বেসে কথা বলছি না। এবার যদি আমি সার্বিকভাবে বলি যে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে, সে কখনো ভালো ভাবছে, কখনো ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কখনো নেগেটিভ ভাবছে, কখনো পজিটিভ ভাবছে, কখনো ওভার থিঙ্কিং করছে, কখনো আবার ঠিকঠাক ট্র্যাকে চলে আসছে। তো ভাবনাটাকে আগে ঠিক করে ফেলো, ব্যালেন্স করে ফেলো, রিসিভিং গিভিংটা ঠিক করে ফেলো। সেখানে দরকার তোমাদের হচ্ছে একে অপরকে মিরর যখন করছো পজিটিভ কিছু মিরর করো, সেখানে মনে তোমার সম্পর্ক ভালো হবে। অনেকে হয়তো এঙ্গেজমেন্টে এঙ্গেজ হচ্ছে কারো না কারোর সাথে, এঙ্গেজমেন্ট হচ্ছে, তাদের কোনো অনুষ্ঠান আছে এই মুহূর্তে। আর কেউ কেউ আছো পার্টনারের সঙ্গে সব ঠিকঠাক করতে চাইছো। প্যাশন তো প্রচুর আছে, দুটো কার্ড এসছে প্যাশনে, ভালোবাসাও আছে, আনকন্ডিশনাল লাভ আছে, ফেথ আছে, সবই আছে। চাও তোমরা একে অপরের জন্য পরিবর্তন হতে, সবকিছু মধ্যিখানে মধ্যিখানে শুধু তোমাদের ওভার থিঙ্কিং বলো, বা কেউ হয়তো আছে একটু ইমোশন বেশি, তার জন্য তোমাদের এনার্জিটা ফ্লাকচুয়েট করছে, বারবার ওঠাপড়া করছে। তো তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে তোমার কথাই ভাবছে, কিন্তু তোমরা দুজনেই একটু আজকে অস্থির আছো। অস্থির আছো বলে তোমাদের এনার্জিটা ঠিকঠাক নেই। সেটাকে এনার্জি ঠিকঠাক করার জন্য অতি অবশ্যই যেটা বলবো, মেডিটেশন করো। যত মেডিটেশন করবে তত ভালো থাকবে। মেডিটেশন করো, সুস্থ থাকো, ভালো থাকো। আর যতটা পারবে সেলফ করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, আর লাভ ভাইব্রেশন সেন্ড করো। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।